আফগানিস্তানের একজন হাজী সাহেব রিয়াজুল জান্নাহে নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূলের খাতিরে আমাদের হজ, আমাদের দোয়া, আমাদের নামাজ কবুল করে নাও। পাশাপাশি আল্লাহর হাবিবের পাশে যেই দুইজন সাহাবী শুয়ে আছেন, আবু বকর, হযরত ওমর, দুইজনের উসিলায় তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা খারাপ নাকি ভালো? দোয়া কমপ্লিট করলেন, এভাবে ঘাড় ঘুরাইলেন, তাকায় দেখে একজন মধ্যবয়সী মানুষ দেখা যায়, বাবার বয়সী, চাচার বয়সী একটা মানুষ হাজী সাহেবরা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আফগানিস্তানের হাজী সাহেব সালামের জবাব দিলেন। ওই মুরব্বী জিজ্ঞেস করে, কে আপনি, বাড়ি কোথায়? কয় আমার বাড়ি হলো আফগানিস্তান। কয় আফগানিস্তান থেকে রাসূলের রওজা আছারে আসছেন? কয় হ্যাঁ। আপনি তো মদিনার মেহমান, আমি যেহেতু মদিনার বাসিন্দা, আপনিও তো মদিনার মেহমান, আমারও মেহমান, চলেন না আমার বাড়িতে, আপনাকে দাওয়াত করা হলো, চলেন আমার বাড়িতে মেহমান হয়ে যাবে। আফগানি হাজী সাহেব চিন্তা করলেন, আমি একটু আগেই তো খানা খাইলাম, তারপরও মদিনার মানুষ দাওয়াত দিছে, না খাই কেমনে? চলেন চলেন আপনার বাড়িতে আমি দাওয়াত কবুল করলাম। মেহমান, মেজবান সামনে সামনে যায়, মেহমানও পিছনে পিছনে যায়। এই মেহমানটা কিন্তু শুধু হাজী সাহেব এমন নয়, তিনি আফগানিস্তানের একজন শিল্পপতি মানুষ, ভালো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। উনি যখন মেজবানের বাড়ির কাছে গেলেন, বিল্ডিং দেখে বুঝতে পারছেন আমি যেমন আফগানিস্তানের একজন জমিদার, এই লোকটাও মনে হয় মদিনাতুল মুনাওয়ারার একজন জমিদার। রুমগুলো খুব সুন্দর, বিশাল অট্টালিকা দেখা যায়। মদিনার মেজবান আফগানিস্তানের মেহমানকে একটা রুমে বসালেন, বললেন হাজী সাহেব আপনি বসেন। এই কথা বইলা আরেকটা রুমে গেলেন, আরেকটা রুমে যায় দরজা খুইলা ওনারা আবার ডাকলেন। ওই রুমের ভিতরে আড়ালে লুকায়া রাখছিল একটা ধারালো একটা চাকু অথবা ছুরি রাখা ছিল। হাজী সাহেবরা রুমের ভিতরে নিয়ে কোনো খাবার দেয় নাই। দরজা দিয়ে যখন ঢুকছে, এমনি গলার মধ্যে এইভাবে টুটকার মধ্যে যখন ধরছে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা বের হয়ে গেছে। মদিনার মেজবান মধ্য বয়সী বুড়া মানুষটা, আফগানিস্তানের শিল্পপতি হাজী সাহেবের জিহ্বাটা যখন বের হয়ে গেছে, এবার জিহ্বায় টান মাইরা দইরা ধারালো চাকু দিয়া জিহ্বাটা কাইটা দিছে। জিহ্বাটা কাইটা বলে, নে তোর জিহ্বা তোর হাতে দিয়া দিলাম। একটা মানুষ, জীবন্ত মানুষের জিহ্বা কাটলে কেমন ব্লাড হতে পারে এটা অনুধাবন করা যায়, কেমন কষ্ট হতে পারে এটা বুঝতে পারবেন। আপনি জিহ্বার মধ্যে কোনোদিন যদি ঘা হয় তখন বুঝবেন জিহ্বার কত পাওয়ার। জিহ্বায় মাঝে মাঝে অসুখ হইলে বোঝা যায়, খানা পিনা সব বন্ধ হয়ে যায়, খাবার খেতে কষ্ট হয়। জ্যান্ত মানুষের চাকু দিয়া যখন জিহ্বাটা কেটে ফেলা হয়েছে, উনি তো অজ্ঞানের মতো আছে। এবার যখন বলছে ধর তোর জিহ্বাটা ধর, তুই যে আবু বকর আর ওমরের কথা বলছস, আবু বকরকে যায় কোষ তোর জিহ্বাটা যেন লাগায় দেয়। নাউজুবিল্লাহ। আসলে এই মেজবানটা শিয়া ছিল, শিয়ারা ওমরের নাম শুনতে পারে না, আবু বকরের নাম শুনতে পারে না। শিয়ারা শিয়াদেরকে মুসলমান বলে না, কেউ কেউ বলে মুসলমান তবে মুনাফিক, আবার কেউ কেউ বলে না শিয়ারা মুসলমান নয়, ওরা কাফের। এই শিয়াদের মধ্যে একজন দেখতে মুসলমানের মতো মধ্যবয়সী মেজবান আফগানি হাজী সাহেবের জিহ্বাটা কাইটা হাতে দিয়া কয়, নে তোর আবু বকর ওমরকে বলিস তোর জিহ্বাটা যেন লাগায়া দেয়। আল্লাহর বান্দা আফগানিস্তানের হাজী সাহেব জিহ্বা কাটা নিয়ে আর কতটুকু দৌড়াতে পারবে? দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে হাতে জিহ্বাটা আছে ঠিক আছে, কিন্তু ব্লাড যাইতে যাইতে উনি এক খাড়া দাঁড়ানো থেকে বৈশা পড়লেন, বৈশা থেকে শুয়ে গেলেন, জ্ঞান হারায় ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়া মানে তার ঘুম চলে আসছে, ঘুমাইতে দেরি হয়েছে, আল্লাহর হাবিব সামনে আসতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ।
বাইরা আমার বন্ধুরা, আমার হাজী সাহেব স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিবকে দেখা সালাম দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সালাম বিনিময়ের পর হাজী সাহেব স্বপ্নে কারবার চলতেছে, স্বপ্নে বলে, ওগো আল্লাহর হাবিব, দেখেন না আমার মেজবান হিসেবে, মেহমান হিসেবে দাওয়াত দিয়া মদিনার একজন মধ্য বয়সী মানুষ আমার এইভাবে টুটকায় দইরা চিপ মারছে, জিব্বাটা বেরোইছে, আমার জিব্বাটা কাইটা আমার হাতে উঠাইয়া দিছে, আর বলছে, যায়া তোর আবু বকর, তোর ওমরকে বলিস তোর জিব্বাটা লাগাইয়া দিতে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে হাজী সাহেবকে সান্ত্বনা দেয়, আর নিজের থুতু মুবারক জিব্বার ক্ষত স্থানে লাগায়, আর ওনার মুখের ভিতরে একটু লাগা দিয়া আল্লাহর হাবিব বলেন, হা কর। স্বপ্নের ভিতরে হাজী সাহেব হা করলেন। আল্লাহর হাবিব জাতা দিয়া মুখের ভিতরে জিব্বাটা ঢুকায় যখন লাগায় দিছে, সঙ্গে সঙ্গে উনি জ্ঞান ফিরে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে আসা মানে ঘুম ভেঙ্গে গেল। সজাগ হয়ে দেখে এতক্ষণ ওনার শরীরে রক্ত ছিল, জিহ্বার মধ্যেও রক্ত ছিল, চেহারার মধ্যেও রক্ত মাখা ছিল। উনি তাকায় দেখে একটা রক্তের দাগও নাই। উনি অনুভব করতে পারছেন আমার জিহ্বাটা এমনভাবে আল্লাহর হাবিব লালা দিয়া লাগায় দিছে আল্লাহর হুকুমে। আমার জিহ্বায় মনে হয় কোনোদিন রোগ হয় না। এজরকম সুবহানাল্লাহ। উনি আবার নিজের স্থানে চলে গেলেন। রওজা ছাড়া যা শুকরিয়াতান নামাজ আদায় করে আফগানিস্তানে চলে গেলেন। আবার 1 বছর পর হাজী সাহেব মানুষ আবার মক্কায় আসলেন। যারা মক্কায় একবার গেছে, মদিনায় গেছে, এরা জানে বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়। উনি তো শিল্পপতি মানুষ, আবার হজ্জের পথে রওনা হয়ে গেলেন। হজ করে মদিনাতুল মুনাওয়ারায় আবার গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যায়া রিয়াজুল জান্নায় বৈশা 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়া দোয়া করে। মনকে বলে, হ্যাঁ মন, দোয়া পাল্টানো যাবে না। গত বছর যেই দোয়া করছি এই বছর একই কোয়ালিটির দোয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একই দোয়া করবো। যদি কেউ জিহ্বা কাটে কাটুক, সমস্যা নাই তো। জ্ঞান হারায় ফেললে নবী আসবে, জিহ্বা লাগায় দিবে। সুবহানাল্লাহ। উনি এখানে বৈশা নামাজ পড়লেন, একই কোয়ালিটির দোয়া, আল্লাহ রাসূলের খাতিরে মাফ করো, আবু বকর ওমরের খাতিরে মাফ করো। দোয়া শেষ করে ঘাড় ঘুরায় দেখে গত বছর ছিল মধ্য বয়সী বুড়া মানুষ, আর এবার দেখা যায় তাকড়া একজন যুবক দেখা যায়। যুবক সালাম দেয়, আসসালামু আলাইকুম। হাজী সাহেব সালামের জবাব দিলেন, বললেন, আপনার বাড়ি কোথায়? কয় আফগানিস্তান। কয় আপনি হাজী সাহেব মানুষ, নবীর দেশের মেহমান, আমি এই এলাকার মানুষ, চলেন আমার বাড়িতে, আপনাকে দাওয়াত দেওয়া হলো। হাজী সাহেব কয়, কিরে 1 বছর আগে একজন দাওয়াত দিয়ে জিহ্বা কাটছিল, আবার এই বছর দাওয়াত দেয়। সমস্যা নাই, জিহ্বা কাটলে অসুবিধা নাই, আল্লাহর নবী লাগায়া দিব। সুবহানাল্লাহ। একটা উসিলায় তো আল্লাহর নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাড়ির ঢুকছে লইয়া দেখে গত বছর যেই বাড়ির ঢুকছে সেই বাড়িতে। সুবহানাল্লাহ। একটা রুমে নিয়ে বসাইছে, গত বছর যে রুমে বসাইছিল সেই রুমে। হাজী সাহেব মন রে কয়, কিরে কই আইলাম, আবার জিহ্বা কাটবো? আরে কাটলে কাটক, নবীরে তো দেখতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। आशिकों का क्या मजा है, माशुकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। হাজী সাহেব চিন্তা করলেন, যাক জিহ্বা কাটা গেলে যাবে, নবীর তো দেখতে পারবো। এই মেহমান রে বসায় মেজবান আরেক রুমে গেছে আগের বছরের মতো। উনি চিন্তা করলেন, কিরে আগের বছর তো যায় দেরি করে নাই, এই বছর অনেক সময় পর্যন্ত আসতেছে না, কারণ কি? গত বছর তো জিহ্বা কাটছে, এই বছর মনে হয় মাথা কাটবো। কাটলে অসুবিধা নাই, জিহ্বা যেমন লাগায় দিছে আমার মাথাটাও লাগায় দিব নবীজি। সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, আসক দেখি কি করা যায়। এবার মেজবান আসলেন, আইসা বলেন চলেন।
উনি ভাবছেন যেই দরজা দিয়া নিয়ে গেছিল সেই দরজা দিয়ে তো নিতেছে। নিয়ে গেলেন, যায় দেখে না না, খাবার দাবারের ব্যবস্থা আছে। ভাত খাওয়ালেন। খাওয়ানোর পরে আমরা যেমন ফল ফ্রুট দেই, আজকে যে বাসায় খাইলাম খাবারের পরে যেমন ফল ফ্রুট আনছে, আয় আল্লাহ যেই বাড়িতে খাইলাম এই ঘরের মুরব্বী দুনিয়াতে নাই, জান্নাতি ফল ফ্রুট খাওয়ায় হুজুর কোন আমিন। আফগানিস্তানের হাজী সাহেব মেহমানরা আবার ফল ফ্রুট দিলেন। উনি মনকে বলে, হে মন, এবার মনে হয় ভালো করে আমার মাথাটা কাটবো, কারণ জিব্বা কাটটা তাদের আইমজে নাই, তৃপ্তি হয় না, এবার মনে হয় আমার মাথা কাটবে। জীবনের শেষ খাওয়ান খাইয়ালা, ভাত খাওয়াইলো, ফল খাওয়াইলো, শেষবারের মতো খাবার আমার খাওয়াইতেছে। অসুবিধা নাই, খাবার খাওয়ায় এবার মেজবান যুবক মানুষ। হাজী সাহেবকে বলে চলেন, যায় দরওয়াজাটা খুললেন। একটা বন্ধ দরওয়াজা খুললেন, খুইলা দেখে খোলার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ। নাক ঢাকলেন, নাকটা খোলা রাখা যায় না, কাপড় দিয়ে ঢাইকা নিলেন। একটা খাটের উপরে বসাইলেন, অথবা চৌকির উপরে, অথবা চেয়ারে বসালেন। দেখে একটা খাঁচা দেখা যায়। ওই খাঁচাটা লম্বা এবং উঁচা একটা খাঁচা দেখা যায়। এবার নওজোয়ান যুবকটা খাঁচা খুললেন। খাঁচাটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। দরজা খুললা ডাক দিয়া কয়, হাজী সাহেব দেখেন তো খাঁচার ভিতরের মানুষটারে চিনতে পারেন কিনা। হাজী সাহেব ডাক দেয়া কয়, আমি চিনবো কেমনে? এই লোকটার তো চেহারা বোঝা যায় না, শরীরটা পোকামাকড়ে ভরা দেখা যায়, দুর্গন্ধ ভরা দেখা যায়। কয় এই লোকটার চেহারা চিনতে পারেন না? কয় না। কয় আপনি কি গত বছরের হাজী সাহেব না? কয় হা। এই বাড়িতে আপনি দাওয়াতে এসেছিলেন? কয় হা। একজন মধ্য বয়সী বুড়া মানুষ আপনার জিব্বা কাটছিল? কয় হা। কয় আপনি ভালো হইলেন না হইলেন কেমনে সেটা জিজ্ঞেস করার বিষয় না, কিন্তু আপনি যখন এখান থেকে চলে গিয়েছিলেন আজকে 1 বছর পর্যন্ত আপনারা আমি তালাশ করে খুঁজে পাই না। হ্যাঁ, আফগানিস্তানের হাজী সাহেব যিনি খাঁচার ভিতরে দেখতেছেন উনি হলেন আমার আব্বা। গত বছর আপনারা জিব্বাটা কেটে ফেলেছিল। আমার বাবা দেখা আপনারা আমি খুঁজা খুঁজা আনছি 1 বছর লাগায়া। আমার আব্বার জন্য দোয়া করেন। আপনার জিব্বা কাটা হয়েছিল, তারপরে আপনি চলে গিয়েছিলেন, আর খুঁজে পাই নাই। আমার আব্বার শরীরে পোকা মাকড়ে ভইরা গোটা কাটি হয়া পুরা শরীরটা পুজ দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। কেউ আমার আব্বার সামনে আসে না। আমার আব্বার খাঁচার মধ্যে জেলখানার মতো তালাবন্দি করে রাখা লাগে। বাহিরে গেলে দুর্গন্ধের জন্য মানুষ বাড়িতে থাকতে পারে না। ওই হাজী সাহেব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ এই বছর আমার জিব্বা কাটা হয় নাই, তুমি আল্লাহ হল রহমানুর রহিম। হে মালিক, আমার জিব্বাটা কাটা হয়েছিল ঠিক আছে, কিন্তু স্বপ্ন যোগে আল্লাহর হাবিবের সাথে আমার দেখা হয়েছে। নবীজি আমার জিব্বাটা পুনরায় লাগায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের রওজা ছাড় বাইনা বাইতি ওয়া মিম্বার রিয়াজুল জান্নাহ। মিম্বর এবং রওজা শরীফের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর একটু সামনে আগা গেলে বাংলাদেশের হাজী সাহেবরা হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করিয়া দেয়। যদি জিজ্ঞেস করা হয় হাজী সাহেব কেন কাঁদেন, জবাব দেয়, হুজুর এতদিন 6000 কিলোমিটার দূর থেকে গোপালগঞ্জের গ্রামের মাহফিল থেকে দক্ষিণ পাড়া উত্তর পাড়ার মানুষ আমরা একসাথে হইয়া মাহফিলে বসে যে আমল করেছিলাম, এই আমলগুলো ফিরিস্তারা আমাদের নাম ঠিকানা সহ পৌঁছায়া দিয়েছিলেন। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে সালাম দিচ্ছি, যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়। যেরকম সুবহানাল্লাহ। যেখানে দাঁড়ায় সালাম দিলে পয়গম্বর সালামের জবাব দেয়, মুস্কি মুস্কি হাসে, আর উম্মতের সালামের জবাব দেয়, আর আমাদের জন্য নাজাতের দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ।
ওই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় কমপক্ষে 50,000 রাকাতের সওয়াব জমা হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে বসেন, দোয়া হয়ে যাবে ভাইরা আমার। মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত হাফসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুসল্লি ছিলেন হযরত আবু বকর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ওই মসজিদ আমাদের মসজিদটাও এদের সাথে কালেকশন আছে। সুবহানাল্লাহ বলে। আপনাদের মসজিদে আমি খানা খেয়ে গিয়েছিলাম, ওখানে অনেক সুন্দর করছেন। হুজুরের রুমটাও সুন্দর করতে হবে। মসজিদটা যেই মানের, হুজুরের রুমটাও সেই মানের করতে হবে, তাহলে ইমামের সম্মান হবে। আপনি কলা পাতা দিয়ে মসজিদ বানান, ইমাম আছে, মসজিদের দাম আছে। আপনি মসজিদ বিল্ডিং বানালেন, ইমাম নাই, মসজিদের দাম নাই। এই জন্য ইমামের সম্মান। ইমামের জন্য আল্লাহ ঘর বানাইছে, ঘরের জন্য ইমাম বানায় নাই। মানুষের জন্য আল্লাহ ঘর বানাইছে, ঘরের জন্য মানুষ বানায় নাই। মানুষ আদম জমিনে আসবে, মানুষের ইবাদতের জন্য আল্লাহ ঘর বানাইছে। সুবহানাল্লাহ কোন না। অতএব ঘরের দাম বেশি না ইমামের দাম বেশি? এজন্য মসজিদটা যেই মানের, কসম বিল্লাহ ইমাম সাহেব আমারা বলে নাই, আমি নিজের থেকে মনে হলো তাই বললাম। প্রত্যেকটা মসজিদে, এখানে বিভিন্ন মসজিদের হুজুর মুসল্লিরা আছেন, প্রত্যেকটা মসজিদ যেই মানের, হুজুরের রুমটা থাকবে সেই মানের সুন্দর। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম ছিলেন, আপনারা মসজিদটা সুন্দর করছেন, মাশাআল্লাহ। এই মসজিদে দান করেন যে লস না লাভ? সুবহানাল্লাহ জোরে কোন না। আর যে দান করতেছেন আজকে মাহফিলে, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করছে, লস না লাভ? অনেক লাভ। বাসুলাইমা দাদে মুলকু সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলকু সারওয়ারি, শুধুমাত্র খাতে বাস দেওয়া পরি। বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে এক জোড়া পাখি আসলেন, স্বামী আর স্ত্রী। পাখিও আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে। এক জোড়া স্বামী আর স্ত্রী, 2 জন পাখি আইসা বললে, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আমরা একটা গাছের ঢালের ভিতরে বাসা বানাইলাম। ডিম হয়, ডিম থেকে যখন বাচ্চা ফুটে, এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, বাসার ভিতরে কিচির মিচির করে। এমনি ওই এলাকার বাসিন্দা একজন আছে, তিনি যায় আমাদের বাসা থেকে বাচ্চা পাইরা জবে করে খায়া ফেলায়। মানুষের জন্য আল্লাহ আমাদেরকে হালাল করেছেন, ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চাটার খায়ালায় আমি মা আর ইনি হলেন বাবা, আমাদের কষ্ট হয়। আপনি একটু বিচার করেন, আপনার কাছে আমি মামলা দিলাম। বাদশাহ সুলাইমান ডাক দেয়া কয়, হ্যাঁ পাখি শোনো, আবার যখন ডিম থেকে বাচ্চা হবে, এই বাচ্চা যখন খাবারের উপযুক্ত হবে, তখন আমার কাছে সন্তানটা জানাইও। যখন বাচ্চা বড় হয়েছে, ডিম থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হইতেছে, খাবারের উপযুক্ত হয়েছে, বাদশাহ সুলাইমানের কাছে খবর পাঠালেন, হ্যাঁ বাদশাহ সুলাইমান, সময় ঘনায় আসছে, যেই লোকটা পাখির বাসা থেকে বাচ্চা পাইরা খায়, ওই লোকটা আবার আসতে পারে। বাদশাহ সুলাইমান পয়গম্বর 2টা জিন পাঠায়া দিলেন। জিনরাও বাদশাহ সুলাইমান পয়গম্বরের কথা মতো চলতো। বাদশাহ সুলাইমান বলে, তোমরা যাও, সাপের বেশ দুইরা, ভয়ঙ্কর বিষাক্ত সাপের বেশ দুইরা ওই পাখির বাসার চতুর্দিকে ঘেরাও করে রাখবা। কেউ যদি তাদের বাচ্চাগুলো খাইতে চায়, তাহলে তাকে আক্রমণ করবা না, কিন্তু ফুস করবা। সুবহানাল্লাহ না, ভয় দেখাইবা, যাতে করে পাখির বাচ্চা খাইতে না পারে, নিতে না পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2টা জিন সাপের বেশ দুইরা পাখির বাসার চতুর্পাশ থেকে পাহারা দেয়। আর যে আল্লাহর বান্দা
পাখির বাচ্চাগুলো বড় হইলেই বাসা থেকে পায়রা নিয়ে যায়, ধরে নিয়ে জবে করে খায়। ওই লোকটা এবারও পাখির শব্দগুলো শুই না গাছের উপরে উঠতে যাবে। গাছের উপরে উঠবে এমন সময় একজন ভিক্ষুক আইসা কয়, এ আল্লাহর বান্দা, আল্লাহর হস্তে আমার কিছু দাও। সুবহানাল্লাহ কন্যা। ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার বন্ধু উপর তলায় বাসা, নিচের তলায় চেয়ে দেখো কত হতাশা, কত হতাশা। ঠিক না বেঠি? আপনি বড় লোক, গরিবের খবর রাখবেন, নয়তো আপনার পয়সার মূল্য নাই। ঠিক না বেঠিক? জোরে বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভিক্ষুক ডাক দেয়া কহে, আল্লাহর বান্দা, আমার আল্লাহর হস্তে ভিক্ষা দাও। ওই গাছে উইঠা পাখির বাচ্চাগুলো নিয়ে আসবে এই লোকটা। এই মুহূর্তে যখন ভিক্ষুকের আওয়াজ শোনে, কয় ভিক্ষুক তো আল্লাহর হস্তে আমার কাছে চাইতে, তাকে ফেরানো যাবে না। উনি পকেট থেকে বের করে কয়েকটা টাকা তারে ভিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। as-সাদাকাতু তারুদ্দুল বালা। আর এই মুহূর্তে সামনে তার বিপদ আছে। বিপদ আছে না নাই? গাছের উপরে কি আছে? গাছের উপরে দুইটা সাপ, পাখির বাচ্চা যাতে নিতে না পারে এই জন্য পাহারা দিচ্ছে। আল্লাহর বান্দা এবার উপরে উঠছে পাখির বাচ্চাগুলো নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা এই দুইটা সাপ আমার বান্দাকে ভয় দেখাতে যেতে না পারে। আল্লাহ কুদরতি ভাবে কে যেন উপস্থিত হয়ে গেল। অলৌকিক ভাবে একজন হয়তো ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, অথবা জিনের মধ্যে শক্তিশালী কাউকে পাঠালেন। আইসে যেই দুইটা সাপ ছিল, দুইটার ঘাড়ের মধ্যে দুইটা ভালো করে আসার দিছে। সুবহানাল্লাহ না? একবার কোমর টুমর ভাঙ্গে, হাত পাও ভাঙ্গে সুলাইমান নবীর কাছে যা বলে, হে বাদশাহ সুলাইমান, পাঠাইলেন তো আমাদেরকে পাখির বাসাটা পাহারা দেওয়ার জন্য, পাখির বাচ্চা যাতে কেউ নিতে না পারে। কিন্তু কে জানি দুই হাতে আমাদেরকে ধইরা একটু আছাড় মারছে জমিনের সাথে, আমাদের হাত পাও ভাঙ্গা দিছে, আমরা ব্যথা পাইতেছি, কি হয়েছে বুঝতে পারলাম না। বাদশাহ সুলাইমান ওই লোকটাকে রাজ দরবারে ডাইকা বলে, হ্যাঁ ভাই, পাখির বাচ্চা কেন খাইছো সেই বিচার করার জন্য তোমার ডাকি নাই। ওই লোকটা ভয় পায় গেলেন, মনে হয় পাখি আমার বিরুদ্ধে মামলা করেছে। বাদশাহ সুলাইমান বলে, পাখির বাচ্চা কেন খাইছো? আল্লাহ তোমার জন্য হালাল করছেন, তোমার আমি কিচ্ছু বলবো না, বিচার তোমার হবে না। তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি ওই যে পাখির বাচ্চাগুলো ওই বাসা থেকে নামানোর জন্য যখন গাছে উঠতেছিলা, এর আগে তুমি কি আমল করছিলা? জোরে করুন সুবহানাল্লাহ। লোকটা ডাক দেয়া কয়, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, আমি যখন পাখির বাসা থেকে বাচ্চাগুলো নামাইবার জন্য গাছে উঠতেছিলাম, এমন মুহূর্তে একজন ভিক্ষুক আইসা কয়, হে ভাই, হে আল্লাহর বান্দা, আল্লাহর হস্তে 2টা টাকা ভিক্ষা দাও। আমি ভিক্ষা দিয়েছিলাম। বাদশাহ সুলাইমান কয়, হা as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। তোমার সামনে যে বিপদটা ছিল, মিসকিন ফকিরকে তুমি 2টা টাকা, 5টা টাকা, 10টা টাকা ভিক্ষা দেওয়ার বরকতে ওই বিপদ থেকে আল্লাহ তোমারে বাঁচায়া দিছে। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ, মাদ্রাসা, দ্বীনি জলসায় দান করলে লস না লাভ। আল্লাহ সবাইরে এগুলোতে আগায়া থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين। অগমালিক, গভীর রজনীতে আমরা গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আসর থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে
ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দাও। মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কি জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। মা বোনদেরকে পর্দানিশীন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এ মালিক, অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত, তুমি আল্লাহ নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। এ মালিক, অনেকের বিবাহ হয় কিন্তু সন্তান হয় না। এ আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসাবে আমাদেরকে কবুল করিয়া নাও। হ্যাঁ মালিক, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। এ মালিক, আমার গুনাহের খবর যদি বিবি জানতো তাহলে এক খাটে ঘুমাইতো না। আমার গুনাহের খবর যদি আম্মা আব্বা জানে কোনোদিন সন্তান বলে ডাক দিবে না। আমাদের গুনাহের খবর যদি ড্রাইভার জানে তাহলে গাড়ির সিটে আমাকে বসতে দিবে না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানে তাহলে আমার কাছে সদাই বিক্রি করবে না। আয় আল্লাহ, গোপালগঞ্জের মানুষ যদি আমার গুনাহের খবর জানতো তাহলে আমার বয়ান শুনতে বসতো না। মালিক, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। ফিরে দিও না, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। তুমি একমাত্র মাফ করেনওয়ালা, তুমি একমাত্র আমাদের আল্লাহ। আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মুরব্বীরা হাত বাড়াইছে,
আল্লাহ সুস্থতার হায়াত দান করো, নেক হায়াত লম্বা করিয়া দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। এ মালিক, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আয় আল্লাহ, জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে। যেদিন মালাকুল মউত দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে, মাইকে আলান দিবে, কয়েকজন বাসচারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, কেউ কয়েকজন মিলে আবার বড়ই পাতা গরম পানি করতে ব্যস্ত, আর কয়েকজন বাজারে যাবে আমার জন্য কাফনের কাপড় কিনবে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সকলকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মেহমান বানাও, রাসূলের রওজার সামনে যা সালাম দেওয়ার তৌফিক দিও, রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সুযোগ দিও। আয় আল্লাহ, আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যেতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করে দিও। অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটনগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.